আমরা থাকাকালীন 3টে লেবার হলো, তার মধ্যে 2টো গার্ল বেবি হয়েছে আর একটা বেবি বয় হয়েছিল। ওটা হয়ে গেছে টানা, ওটা টানা, ওটা একটু শক্তই। হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। আমি সানিয়া এসে গেছি একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে। সো বেসিক্যালি আজকে আমার ফার্স্ট টাইম লেবারে ডিউটি আছে। এতদিন হসপিটাল ডিউটি পেয়ে একবারও আমি লেবারে ডিউটি পেয়েছিলাম না, সুযোগ পেয়েছিলাম না আর কি। তো আমরা অনেক হ্যাপি লেবারে যাব বলে। কিভাবে একটা শিশু পৃথিবীতে ভূমিষ্ঠ হচ্ছে সেটা দেখার সুযোগ পাচ্ছি। আর যাই হোক, তারপরে আমাদের যেহেতু বাড়ি যেতে হবে তাই আমি হোমপাস খাতা লিখে নিয়েছিলাম। আর আজকে বাইরে ওয়েদারটা খুব সুন্দর ছিল। তারপরে আমি ফ্রেশ হয়ে নিলাম, যে 6:15 মতোতে উঠেছিলাম আমি। আর 6:30টাতে আমাদের প্রেয়ার হয়, তো প্রেয়ারে যেতে হবে কারণ সেখানে আবার আমাদের প্রেজেন্ট হয়। তো আমি ফ্রেশ হয়ে নিলাম, প্রায় যতটা রেডি হয়ে নেওয়ার পারবো আমি 6:30টার মধ্যে করে নিব। তারপর 6:30 থেকে এসে আমি একটু প্রেয়ার করে আসার পরে একটু বসতে পাই, যেন একটু বাকি যা কাজ থাকে সেটা করতে পাই, খাওয়া দাওয়া করতে পাই। তো আমি প্রেয়ারে চলে গিয়েছিলাম আর এখন এলাম। আর এসে জল খেলাম, জল খেয়ে তারপর চুল বাঁধলাম, কারণ এই বাকি কাজগুলো আমার পেন্ডিং, যেটা আমি এর পরে করি, প্রেয়ার থেকে আসার পরে। তারপর আমার পকেট ডায়েরি, আমার পকেট আর্টিকেলস সব আমি আমার পকেটে নিয়ে নিলাম, আর মাস্ক। আর আমাদের ঘড়িটাকে আমরা হাতে পরতে পারি না, সেটা আমাদেরকে আমাদের অ্যাপ্রনের এইভাবে মানে বাটনের মধ্যে নিতে হয়, কারণ হাতে পরলে আমরা ইনফেকশন মানে ক্যারি করতে পারি, তাই জন্য আমরা হাতে পরি না। আর যেহেতু লেবারে ডিউটি, তো ওই জায়গাটা পুরো স্টেরিলিটি মেনটেন করা হয়, তাই জন্য আমরা আর আমাদের পার্সোনাল চটি যেটা থাকে সেটাই নিয়ে যাব, কারণ ওখানে বাইরের জুতো পরা যাবে না, যেটাকে আমি অলরেডি ভালো করে ধুয়ে নিয়েছি। ডিউটি থেকে চলে এসেছি। আজকে আমার ফার্স্ট টাইম লেবার রুমে ডিউটি ছিল। আমরা থাকাকালীন 3টে লেবার হলো, তার মধ্যে 2টো গার্ল বেবি হয়েছে আর একটা বেবি বয় হয়েছিল। আমি আর একজন দিদি মিলে একটা লেবার করলাম, যাই হোক ফার্স্ট টাইম। আর আমার পুরো ড্রেস নোংরা হয়ে গেছে। আমি ড্রেস ছেড়ে নিয়েছি আর একটুও জল খাইনি, প্রচুর জল তেষ্টা পেয়েছে, আগে জল খাবো। এক বোতল জল ছিল, আমরা খেয়ে নিয়েছি। আমার স্নান করা হয়ে গেছে, কিন্তু এত গরম, এত ডিউটির চাপে পুরো চেহারার অবস্থাও খারাপ, পুরো ডার্ক সার্কেল। ভীষণ চিন্তিত আমি, কী যে করবো। যাই হোক, সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। আর এখন 1:43 বাজে, 2টো অবধি খাবার দিবে, খুব তাড়াতাড়ি আমাকে যেতে হবে। হয়ে গেছে অবশ্য সব কিছুই। খুব গরম, ঘেমে যাচ্ছি একটুতেই। বই নিয়ে নিয়েছি আর বোতল নিতে হবে, জল ভরারও তো সময় নাই এখন। ফাইনালি আমার খাওয়া হয়ে গেল, আর এবার আমাকে চলে যেতে হবে ক্লাসে যাওয়ারও সময় হয়ে গেল। তো আমার ক্লাস শেষ হয়ে গেছে, এবার আমি যাচ্ছি রুমে। আর এখন কি সুন্দর হাওয়া বইছে বাইরে। সারাদিন খুব গরম ছিল, কিন্তু এখন এত সুন্দর হাওয়া দিচ্ছে, আমার তো ওড়নাটাও উড়ছে, চুলগুলোও উড়ছে, খুবই আরাম লাগছে। এখন রুমে যাব। ওটা হয়ে গেছে টানা, ওটা টানা, ওটা একটু শক্তই। হ্যালো এভরিওয়ান,
আর তোমাদেরকে আমি লাস্ট দেখালাম যে আমি ক্লাস থেকে আসছিলাম আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল বাইরে। আর তারপর রুমে এসে আমি প্রচুর টায়ার্ড হয়েছিলাম, এই কয়দিনে এত টায়ার্ড হয়ে আছি যে কি বলবো। তো আমি তারপরে এসে ঘুমিয়ে গিয়েছিলাম, তাই তারপর আর কি দেখানো হয়নি কিছু। তো যাই হোক, আজকের ভিডিওর জন্য এতটাই, আবার দেখা হবে কাল।